আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথার থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন। 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। বাদ বাকি কাজও, যেহেতু আমার 28 তারিখে বাজেট আছে, 8 তারিখে আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি পাশার অট্টালিকা থাকবে, আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না। টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন, আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে। উত্তরপ্রদেশ চুরি করেছে, কটা বিচার করেছো? রাজস্থানে চুরি হয়েছে, কটা বিচার হয়েছে? দলিতদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? সংখ্যালঘুদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। চা বাগানে আমি চা বাগানের পাট্টা দিচ্ছি এবং 1,20,000 টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য। অলরেডি 22,000 পাট্টা দিয়ে দিয়েছি। মনে রাখবেন, সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন। বাদবাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন, একবারে না পারলেও আস্তে 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 দেখব। সংসার তো চালাতে হয়, সবই বন্ধ করে দিয়েছে। গেরুয়া করতে হবে, আমার আপত্তি নেই। যারা গেরুয়া মানে কি ত্যাগ, সাধুরা গেরুয়া পরে ত্যাগ তিতিক্ষা করে। তোমরা কিসের জন্য বলবে আমায় পদ্ম ফুল লাগাতে হবে, আমায় গেরুয়া? এখন তো ঠাকুরকে পদ্ম ফুল দিতে গেলে ভয় লাগে, বিজেপির পার্টির সিম্বল করে দিয়েছে। যা তা চলছে দেশে। এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো, যোগেন্দ্র ভাইদের, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায়, সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায়, সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায়, সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে
আমি চিরকাল থাকবো, চিরকাল কেউ থাকে না। ওরা অনেক অত্যাচার করেছে, আর না, আর না, আর না, বিজেপি আর না, বিজেপি আর না, বিজেপি আর না। আপনারা অনেক কষ্ট করে এসছেন, অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, সালামু আলাইকুম জানাই, জয় জহর জানাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। রাজনৈতিক মিটিং এখানে শেষ। এরপরে আমাদের সাংস্কৃতিক কর্মসূচি চলবে 7টা পর্যন্ত। আমি সবাইকে বলবো, যারা আজকে এসছেন জয় করে ফিরে যান বাড়িতে। আর 21 লক্ষ মানুষকে গিয়ে বোঝান, চিন্তা করবে না, তোমাদের কাজের যে টাকাটা দেয়নি, টাকাটা আমরা